আল্লাহ পাকের অনুমতি ছাড়া কেউ একটা টু শব্দ, কোনো কথা, কারো ব্যাপারে কোনো সুপারিশ, কোনো কিছু করার অধিকার কারো থাকবে না। আল্লাহ যাকে অনুমতি দিবে সেই পারবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন মাথায়, কোন চিন্তায় আপনি বলেন যে আমার পীর সাহেব আমাকে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে? যেদিন কিয়ামতের দিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবী বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। বলুন না সুবহানাল্লাহ। আর আপনি পীর ধরে বসে আছেন আর বলেছেন নামাজ রোজা কিচ্ছু লাগবে না, আর পীর বাবা বলছে আমি তোমার জান্নাতে নিয়ে যাব। সেদিন যাওয়ার সময় আমার একটা বিশাল জাহাজ হবে, সেই জাহাজের মধ্যে আমি বৈঠা মারবো আর তুই বসে থাকবি, জান্নাতে যা একটা সবরি কলা খাবি। যেরকম ঠিক কিনা? এটা আপনাকে কে বলেছে ভাই? নবীরা যেখানে কথা বলার সাহস পাইতেছে না, আর আপনার পীর তো দূরের কথা। এই বিশ্বাসে কিনা অন্তরের মধ্যে নিয়ে আসবেন না। কোন পীর পয়গম্বর গাউস কুতুব উস্তাদ শাগরিদ, কোন আলিম উলামা মুফতি মুহাদ্দিস মুফাসসির কারো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক যারে অনুমতি দিবে সেই কথা বলতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ, দুনিয়ার মানুষেরা কথা বলতেছে না, কিন্তু কথা হলো যেই মামুদের জন্য রাতের পর রাত, দিনের পর দিন জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, তাসবিহ তাহলিল জিকির আজকার করেছে, আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ময়দানে গিয়ে রক্ত দিয়েছে, কল্লা দিয়েছে, তারা দুনিয়ায় শহীদ হয়ে গেছে, সেই আল্লাহকে তো এখন পর্যন্ত দেখে নাই। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত যে আল্লাহর জন্য এত কিছু করলো, জান্নাত পেয়েছে ঠিক আছে, কিন্তু এখন আল্লাহর সাথে সাক্ষাৎ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নূরের ৭০,০০০ পর্দা ভেদ করে বান্দার সামনে জালু আফরাজ হয়ে যাবে। বান্দার সামনে যখন আল্লাহ পাক প্রকাশ হয়ে যাবে, আল্লাহ পাক বান্দার দিকে তাকায় থাকবে, বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে। ৫০,০০০ বছর পার হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আসেন ইয়াকিনকে, বিশ্বাসকে, আপনি ঈমানকে খাঁটি করেন। আপনি বিশ্বাস রাখবেন যে আমার নিজের আমল ছাড়া, আপনি আমল করা ছাড়া কারো উপর ভরসা করেন না। আপনার পীর তো দূরের কথা, কেউ আপনার কোনো সুপারিশ করতে পারবে না, আপনার আমল লাগবে। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন, ও ফাতেমা, আলী, হাসান, হুসাইন আসো। কাছে নিয়ে আসার পর বললেন, মা, ও মা, শুনে রাখো, জেনে রাখো, তুমি নবীর মেয়ে বলে কিয়ামতের দিন ফয়সালা হবে না। হাসান হুসাইন, তুমি নবীর নাতি বলে কোনো ফয়সালা হবে না। এ আলী, শুনে রাখো, নবীর জামাই বলে কোনো ফয়সালা হবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমল দেখবেন, যার আমল ভালো হবে সে পাবে আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। আমল ভালো করা লাগবে ভাই, নিজের আমল নিজে করতে হবে। আপনি বুঝেন না কে? আপনার খাওয়া আর একজন খাইলে হয় না, তা আপনার আমল আর একজন করলে কেমনে হবে বলেন? সকালবেলা আপনি ভাত খান নাই, আপনার ছেলেকে বলেছেন আমার বদলে তুই খায়া নে। দুপুরবেলা যখন হয়েছে জুমার নামাজের পরে যা ছেলেকে বলতেছেন, বেটারে আমি খাবো না, আমার খাওয়াটা তুই খায়া নে। সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পরে যখন আপনি ডিনার করবেন, সেই সময় আপনি বলতেছেন, এ সন্তান, আমি খাবো না, আমার বদলে তুই খায়া নে। এরকম করে আপনি কয়দিন আপনার সন্তানকে আপনি খাওয়াবেন? আপনার খাওয়া আপনি খাওয়া লাগবে, যেরকম ঠিক কিনা? পরের দিন যায় অসুস্থ হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আপনার খাওয়া আপনাই খাইতে হবে ভাই। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার প্রতিবেশী, আপনার স্ত্রী, তার উপর ভরসা করেন না। আপনি নিজের আমল ঠিক করেন, কিয়ামতের দিন কাজে লাগবে। কিয়ামতের দিন কি নিজের আমল কাজে লাগবে, আর একজনের উপর ভরসা করেন না, কোনো ফায়দা হবে না। কিয়ামতের দিন আপনার পীর সাহেব সুপারিশ করবে, এই ভরসা করে বসে থাকেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ কোন? জাতির পিতার নাম কি বাবা? আরো জোরে কোন? এতদিন তো আমরা ভুলের মধ্যে ছিলাম, আমাদেরকে বোঝানো হয়েছিল জাতির পিতা অমুক তমুক, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন,
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেছেন মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আর আমরা বলেছি জাতির পিতা বঙ্গবন্ধু, জোরে কোন নাউজুবিল্লাহ। জাতির পিতা কেডা? ইব্রাহিম খলিলুল্লাহ। সমগ্র মুসলিম জাতির পিতা আল্লাহ পাক তারা বানায় দিয়েছেন। সেই জাতির পিতা কিয়ামতের দিন আল্লাহ পাককে ডাকতে বলবেন, আল্লাহ আমার পিতা আজর, সে তো জাহান্নামে যায়, আমার পিতার ব্যাপারে আমি সুপারিশ করতেছি, আমার পিতাকে তুমি জান্নাত দাও। আল্লাহ পাক তখন ডাকতে বলে, ইব্রাহিম তোমার সুপারিশকে আমি রব্বুল আলামিন কবুল করলাম না। কারণ হচ্ছে তোমার পিতা আজর নমরুদকে সহযোগিতা করেছিল তোমাকে আগুনে ফেলানোর জন্য। এই জন্য তুমি নবী হয়েও তোমার সুপারিশ কবুল করা হবে না। চিন্তা করছেন নবীর চাচা আবু তালেব কতটা নবীকে ভালোবেসেছে। নিজের কলিজার টুকরা নয়নের মনে সন্তান হযরতে আলী তাকে অন্য বিছানায় রেখেছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে আগলায় রেখেছে। এমনকি শিয়াবে আবু তালেব 3 বছর পর্যন্ত নবীকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, কাফেররা রেখেছিল। সেখানেও আবু তালেব নবীর সাথে ছিল। কাফেররা যখন নবীকে মারতে এসেছিল, আবু তালেব সামনে গিয়ে বলেছিল যে আমি আবু তালেব আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমার ইতিম ভাতিজার গায়ে কেউ আঘাত করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেব রসুলকে এত ভালোবেসেছে, কিন্তু মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই। আবু তালেবের জন্য বিশ্বনবী সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ। কোন চিন্তা করছেন? মৃত্যুর সময় সাহাবায়ে কেরাম কিছু এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা দেখেছি আপনার চাচা মুখ নড়াইছে, মনে হয় কালেমা পড়েছে। আল্লাহর নবী সাফ বলে দিয়েছেন আমি দেখি নাই, আমার চাচা কালেমা পড়েছে আমি শুনি নাই, এই জন্য আমার চাচার ব্যাপারে আমি নবীও সুপারিশ করতে পারবো না। কিয়ামতের দিন সবচাইতে কম আযাব হবে আবু তালেবের। সে আযাবটা কেমন জানেন? জাহান্নামের 1 জোড়া জুতা পরে দেওয়া হবে, আগুনের জুতা। সে 1 জোড়া জাহান্নামের আগুনের জুতার তাপে আবু তালেবের সমস্ত মাথার মগজগুলো গলে গলে ডাক কান্দে টকবক টকবক করে পড়বে। তা চিন্তা করেন, যদি আপনি আমাকে জাহান্নাম পুরা সেট করে দেওয়া হয়, জাহান্নামের পায়জামা পরে দেওয়া হয়, পাঞ্জাবি পরে দেওয়া হয়, জাহান্নামের টুপি পরে দেওয়া হয়, কতটা কষ্ট হবে। কিয়ামতের দিন কেউ আপনার ব্যাপারে সুপারিশ করবে না। ভাই নিজেকে আমল করেন, নিজে আমল করেন। সমস্ত মানুষেরা হযরত আদম নবীর কাছে যাবে। আদম নবী বলে আমি তো পারবো না। কারণ হচ্ছে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমাকে বলেছিল ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, হে আদম তোমাকে জান্নাতের সব কিছু ভোগ করার অধিকার দিলাম, কিন্তু এই গাছের কাছেও যাবা না। আমি ভুল করে গাছের একটা ফল খেয়েছিলাম, না জানি আজকে আমার কি হয়, আমি সেটা জানি না। সুবহানাল্লাহ। কোন মুসা নবীর কাছে গেলে মুসা আলাইহিস সালাম আমি তো পারবোই না। কারণ হচ্ছে যে আমার জাতির লোকেরা, আমি যখন তুর পাহাড়ে গিয়েছিলাম 40 দিনের জন্য তাওরাত কিতাব নেওয়ার জন্য, সেই সময় আমার জাতির লোকেরা তারা গরু পূজা শুরু করেছিল। জানি না আজকে সেই ব্যাপারে আল্লাহ পাক আমাকে কি করে। অথবা হাদিস শরীফের মধ্যে এসেছে যে একটা মানুষকে সে থাপ্পড় মেরেছিল, কিতমির গোত্রের লোককে, ওই সন্তানটা সেখানে পড়ে মার্ডার হয়ে যায়। আমি যে অন্যায়ভাবে একজনকে মেরেছিলাম, না জানি আজকে আমার কি অবস্থা হয়। ঈসা আলাইহিস সালামের কাছে মানুষেরা যাবে যে আমাদের ব্যাপারে সুপারিশ করেন। ঈসা নবী বলবে যে আমি তো পারবই না। কারণ হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষেরা যারা খ্রিস্টান, তারা বলেছিল ঈসা হচ্ছে আল্লাহর বেটা আর মরিয়ম হচ্ছে আল্লাহর মা, আল্লাহর স্ত্রী। এই কথা বলেছিল, আমি তাদেরকে বলতে বলি নাই। না জানি আজকে ঈসা আমার ব্যাপারে আল্লাহ কি ফয়সালা করে, আমি পারবো না। যাও তোমরা আজকে ফয়সালা, আজকে সুপারিশ করতে পারে শুধুমাত্র একমাত্র একজন মানুষ, হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, এই জন্য আসেন বিশ্বাসকে, আকীদাকে একদম দৃঢ় করেন, শিরক মুক্ত আমল করেন, ছোট্ট আমল করেন, শিরক করেন না। মাজারে আপনি মাজার পূজা বাদ দেন, মাজারে মোমবাতি, আগরবাতি, তারপর চাদর মোড়ানো, এগুলো বাদ দিয়ে সত্যি আল্লাহ পাক বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে মস্ত বড় গুনাহ। আপনি এলা শিরক বাদ দিয়ে আমল করেন খালেস নিয়তে, আল্লাহ পাক কবুল করবেন। যে জান্নাতের বর্ণনা আমি বললাম, সেই জান্নাতটা আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।